হাই ফ্রেন্ডস, আমি রিন্তার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর প্লেসটা অবশ্যই কলকাতা, নর্থ কলকাতা। পেছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর এবার চলো জায়গাটা এক্সপ্লোর করি। এক্ষুনি বলছি না কোথায়, দেখলে তোমরাও বুঝে যাবে আমি কোথায় এসেছি। এটা হলো ভূতনাথ শিবের মন্দির, আর এর উল্টো দিকেই হচ্ছে শ্রী শ্রী মা বৈষ্ণব দেবী আর তারা মায়ের মন্দির। আর এর ঠিক উল্টো দিকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে এবার আমি কবিগুরু সমাধি প্রাঙ্গণে এসেছি, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথকে তার শেষ সময় শেষকৃত্য করা হয়েছিল যেখানটা। এটা হচ্ছে ঠিক সেই জায়গাটা। চলো দেখা যাক সেই জায়গাটা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 7ই আগস্ট বাংলার 22শে শ্রাবণ 1941 সালে মহাপ্রয়াণের পর নিমতলা শ্মশানের ঠিক এই স্থানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। আর সেই জায়গাটিকেই ঘিরে গড়ে উঠেছে এই স্মৃতিসৌধ সমেত মনোরম স্থানটি। রবীন্দ্রনাথ মৃত্যুকে বারংবার দেখেছেন খুব কাছ থেকে। সেই 1884 খ্রিস্টাব্দে বৌঠান কাদম্বরী দেবী থেকে শুরু করে তার কনিষ্ঠ পুত্রর 1907 সালে চলে যাওয়া। কবির মনে এক এবং একাধিক মৃত্যু নানাভাবে দাগ কেটেছে এবং তার লেখার মাধ্যমে তা প্রকাশ পেয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ছাড়াও এখানে অনেক বিশিষ্ট জনের শেষকৃত্য করা হয়। তার মধ্যে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গত 29শে জুলাই ওনার মৃত্যুবার্ষিকী গেল। এছাড়াও বিশিষ্ট সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়কেও এখানেই দাহকার্য করা হয়। বর্তমানে এখানে আর কোনো দাহকার্য করা হয় না। এটি এই বিশিষ্ট রথী মহারথীদের একটি স্মারক সৌধের জায়গা হিসেবেই নির্বাচন করে রাজ্য সরকার এই জায়গাটিকে খুব সুন্দর করে নির্মাণ করে দিয়েছেন। হ্যাঁ, তো এইখানটায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও দাহ করা হয়েছিল। শৈলজানন্দ মুখোপাধ্যায়েরও একটা স্মারক রয়েছে। নিমতলা শ্মশান অনেক পুরনো, সুন্দর গঙ্গার ঘাট। আর এই দিকটাতে তো কবিগুরুকে দাহ করা হয়েছিল, সেইটা রয়েছে। ওদিকটায় অনেক কিছু রয়েছে, চলো দেখা যাক। আচ্ছা দিদি, গঙ্গার ওই পারে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা কিসের মন্দির? ওটা বলতে পারবো না, তবে ভোলে ব্যাপার তো অবশ্যই। হ্যাঁ, শিব ঠাকুর তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ওটা ওই আহিরটোলা ঘাট থেকে ওই পারে গেলেই দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখানে আমি এর আগেও এসেছি। জায়গাটা সত্যি খুব সুন্দর। ধুতরা গাছ কি সুন্দর করে সাজানো, জঙ্গলে হয়, তাকেও কত সুন্দর করে রাখা যায়। চলো সমাধির কাছাকাছিটা একটু যাওয়া যাক। বিশ্বভারতী ইউনিভার্সিটির মধ্যে যে কালো বাড়ি বা মাটির বাড়ি যেটা, তার ধাঁচে কিন্তু সেই টেরাকোটা স্টাইলেই এই সমাধিসৌধটি তৈরি করা হয়েছে। অপূর্ব এর গঠনশৈলী। হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, অ্যান্ড হাওড়া ব্রিজ ওদিকে, পাশে গঙ্গা, এখানে কবিগুরুর সমাধি প্রাঙ্গণ। একটু আগে ভূতনাথ মন্দির থেকে এলাম, তারপরে শীতলা মায়ের মন্দির, তারা মায়ের মন্দির, বৈষ্ণোদেবী। খুব সুন্দর জায়গাটা। আমি এর আগেও এসেছি, এতটা ঘুরে ঘুরে দেখিনি, কিন্তু এবার এসে সত্যি খুব ভালো লাগলো। তো শ্মশানে কি চুল ছেড়ে ঘোরাটা ঠিক জানি না, কিন্তু ভিডিও করছি, চুলটা ছাড়তে দেখতে ভালো লাগছে, এই জন্য চুলটা ছাড়লাম। এতক্ষণ বাঁধাই ছিল যতক্ষণ মন্দিরে গেছিলাম, মন্দিরে চুল খুলে যায়নি। যাই হোক, এটা তো একটা ঐতিহাসিক স্থান। এখানে এখন আর বার্নিং ঘাটটা নেই, এটা এখন শুধু স্মৃতিসৌধ হিসেবে এই জায়গাটা রয়ে গেছে। শ্মশানটা আছে কিন্তু পাশে, এখানটা নেই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। কবি জানতেন যে শত কেন সহস্র বছর পরেও কবির এই সৃষ্টি সমপ্রাসঙ্গিক থাকবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা।